হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো 3 বোনে যাইতেছি মামাগো বাড়িতে, সাথে আব্দুল্লাহ। তো যাইতেছি, চলেন যাই। তো ওরা ফোন দিছিল যে আপা তোমরা আসো, মুন্নি সাদিয়া। তো মুন্নি আজকে আবার চলে যাবে। তো আবার আমি জামা কাপড়ও বানাইতে দিছি রোহিদাসের করে। তো সবাই যাইতেছি। তো আব্দুল্লাহ আবার বলতেছে আমার কোলে নাও, তো ওরা কোলে নিল, কোলে করে নিয়ে যাবেন সে স্বপ্না। তো এখন হচ্ছে বিকেল বেলা, হয়তো 3টার পরে বেরোইছি আমরা। তো স্বপ্না আবার যাইতে চাইছিলাম না, আবার করলো না যাই, তাহলে মুন্নি আবার যাইব গা। তো এখানে এসে আইসক্রিম নিল ওরা। তো অটো পাইলাম না, আবার যাবো হাঁটতে হাঁটতে ওই যে রোহিদাসের ঘরে, কারণ ওখানে আবার নামলে কোনো হয় না। তো বিকেলবেলা হাঁটাহাঁটি করাও ভালো, আর যদি অটো পাইতাম তাও যাইতাম, কিন্তু অটোই তো পাওয়া গেল না। তো আব্দুল্লাহ হাঁটতে হাঁটতে যাইতেছে, আইসক্রিম খাইতেছে আর হাঁটতেছে। তো আমরা রোহিদাসের দাদার বাড়িতেও গেছিলাম, ওইখান থেকে হাঁটতে হাঁটতে যে বাড়ির কাছে এসে পড়ছি। ওই যে দেখা যাইতেছে মামাদের বাড়ি। তো মামা বাড়িতে খালি দেখা করে অমনি আবার আসলাম। আমাদের যে একটা নানা অসুস্থ, তো তারে দেখতে তো আসতে পরে আবার যে চানাচুর বিস্কুট দিচ্ছে। তো স্বপ্না তো খালি যেখানেই যায় খায়। তো খেয়ে আবার যেখানে এসে বসছে আর অন্য বাড়িতে, মানে মামাগো বাড়িতে থাকা হয়তো, তো এখানে সবার সাথে আর কি। তো আমরা আবার যে এসে পড়ছি এখন, যে মুন্নি আর হাজব্যান্ড আসছে আর নিতে, তো ওরা চলে যাইব। তো তামিম আর আব্দুল্লাহ এই জায়গায়। তো তামিম খেলতেছে, তো সাদিয়া আবার আব্দুল্লাহ দিল বিস্কিট। তো যারা বেরোইতেছে এখনই, সন্ধ্যা হয়ে যাইতেছে, যাইব আবার মোটর সাইকেল নিয়ে, তারপরেও তো বাচ্চা নিয়ে যাইব, তো যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো আবার ওর মনের হাজব্যান্ড আবার যে মামি আবার এটা সেটা দিয়ে দিল, ওগুলো বানলো ব্যাগ। তো এখন ওরা চলে যাবে। তো আমরাও ভাবছিলাম চলে যাব, তো বলতাছি, হেরা আবার বলতাছে যে আজকে থেকে। তো মারে আবার রেখেছি, একটু অসুস্থ, তো যে চলে গেল। বলছি চলে যাব, কিন্তু মামি আর মামা আমাদেরও যাইতে দিল না, বললো এসে একটা রাত থেকে যাও। এর জন্য আমরা থেকে গেলাম। তো কালকেও রান্না করছিল মাংস আর কি,
কিন্তু ওইভাবে খাওয়া হয়নি। এর জন্য মামা আবার তাড়াতাড়ি সকালবেলায় বেলপাল বানছে, বেল পারবো। শেফা আবার বেল খেতে চাইছিল। মামাদের গাছের বেলগুলো অনেক মিষ্টি, খাইতে অনেক ভালো। তো আবার মামি তাড়াহুড়া করে সকালবেলায় পোলার চাল, তারপরে ওগুলা বের করে নিচে দেখলাম। তো মামাদের গাছের আম। স্বপ্ন আবার শীতে চাইছিল, আমি না করলাম, যেহেতু করা তো সিরার দরকার নেই, খাইতেও পারবি না। তো মামা অনেক ই করতেছে, কিন্তু শিফায় আর কি থাকবো না বলতেছে। তো এই যে মামি আবার রান্নার জন্য এখানে যে পোলাওর চাল বের করে নিছে। বলতেছে রান্না করতে সময় লাগবে না, যেহেতু পোলাও মাংস রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তার মধ্যে হচ্ছে পোলট্রি। তো এই যে এগুলো ভিজিয়ে রাখছে এই জায়গায়। স্বপ্ন আবার বেল খাইতেছে, মামা বেল ফিরে দিচ্ছে সকালবেলা। মুখ দিয়ে আমরা এমনি কোনো কিছু খাইনি, তো বেলই খাইতেছি। ওইটা হচ্ছে মানে আমাদের নানি, মুন্নি সাদিয়ার নানি, মামার শাশুড়ি। তো যাই হোক, আমরা থাকলাম না, চলে গেলাম। কিন্তু মামা অনেক রিকোয়েস্ট করছিল। তো আর ওকে যে ভাবি আসছে, সেও অনেক রিকোয়েস্ট করছিল। আমরাও যা থাকতে চাইছিলাম, কিন্তু শিফা একদমই রইল না। এর জন্য ওরে বললাম যে যেহেতু আসছি, মানুষ খাওয়া একটা কথা কি, তারপরে থাকতাম, থেকে যা পারতাম তাই খেয়ে যেতাম। কিন্তু না, ও রইলই না, ওর বলে অনেকটাই খারাপ লাগতেছে। এই জন্যে আমরা চলে আসলাম। আমাদের সাথে কুকুরও আসলো। তো মা আবার হঠাৎ করে গতকালকে বমি করছিল। মা আবার আমি আবার আসতে চাইছিলাম না, যে তোরাই যাওয়ার, আবার আমার রেখে আসলো না। তো মার অনেক বমি করছিল, এই জন্য। তো সকালবেলা উঠে মা আবার আমাদের তো কতগুলো গরুগুলো দেখতে হবে, করতে হবে। এর জন্য ভাবলাম থাক, চলেই যায়। তারপরে ও কইছিলাম, মারও আবার ফোন দিছিলাম যে না থেকে তাহলে খেয়ে দিয়ে আসো। কিন্তু আমাদের শিফা উনি তো আগে আগে ছুটলেন। তো এর জন্য আমরা চলে আসলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।